হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর বেশ কিছুদিন পরে আবার ফিরে এলাম। মাঝে মধ্যে এরকম গ্যাপ চলেই যায়। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। তোমরা সবসময় আমার পাশে আছো। এর আগেও আমরা আহ, গিয়েছি, আবার ফিরেছি, আবার গিয়েছি, আবার ফিরেছি। বুঝতেই পারছো, জীবনে অনেক কিছু চলে। তো সেই জন্য স্ক্রিনে হয়তো সবসময় আসা হয়ে ওঠে না, তবে মানে চেষ্টা করি যতটা সম্ভব ততটা সময় দেওয়ার এর পেছনে। কারণ তোমাদের সাথে ইন্টারাকশন করতে ভালো লাগে, তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করতে ভালো লাগে, তোমাদের সাথে থাকলে অনেক কিছু জানতে পারি, নতুন নতুন কিছু অনেক কিছু জানা যায়, নতুন নতুন শেখা যায়, এবং সাথে সাথে পুরনো দিনের স্মৃতি রোমন্থনও করা যায়। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু সেই পুরনো দিনের স্মৃতি রোমন্থন নিয়ে। যদিও ভিডিও আমরা এর আগে অনেক দেখেছি, 90-এর দশকের ভিডিও দেখেছি, 80-র দশকের ভিডিও দেখেছি, তবে আজকেরটা একটু অন্য ধরনের। কারণটা হচ্ছে সেটা সময় টিভির। হ্যাঁ, সময় টিভি থেকে আমরা ভিডিওটা নিয়েছি, এবং যে শিরোনামে গল্পটা রয়েছে আর কি, সেটা হচ্ছে কোথায় হারালো সেই 90-এর দশক। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যারা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ও, কে কে খেলেছে ওটা? প্রত্যেকে আমার মনে হয় 90-এর দশকে যারাই ছিল বাচ্চা তারাই মানে কাঞ্চা বলতাম আমরা। 90-এর দশক যেন এক রঙিন খামে ভরা সাদা কালো সময়। টিভির পর্দায় দুপুরে নাটক, পাড়ায় ক্রিকেট খেলা, ছুটির দিনে আড্ডা, আর ক্যাসেট প্লেয়ারে ভেসে আসা রোমান্টিক গান, সব মিলিয়ে এক অবাক করা সুখস্মৃতির ঝাঁপি। ইন্টারনেটের হাহাকার ছিল না সোশ্যাল মিডিয়ার শব্দ সন্ত্রাস, ছিল শুধু মাটি, মানুষ আর নিখাত আনন্দের এক অন্যরকম বাংলাদেশ, যেখানে শিশির ভেজা ভোর মানেই ছিল পত্রিকা হাতে বাবার অপেক্ষা। আজ ফিরে যায় সেই স্মৃতির দেশে। দিনগুলো একসময় সাদা কালো টিভি ছিল, একটি টিভি, আর সেটি দেখতে ঘর ভর্তি মানুষ। এই আবেগ নতুন প্রজন্মের কাছে একেবারেই অজানা। 90 দশকে বাক্স কাঁধে ফেরি করতেন লেস সাবান, চুড়ি, আলতা, ফিতা, কি নেই সেই বাক্সে? ছিল সুপরিচিত চাইনিজ পুতুল, তালি দেয়া যার কাজ। 90 দশকে এই প্যান্ট পরেনি এমন কেউ নেই। বিখ্যাত পোস্টার প্রায় প্রতিটি সেলুনেই দেখা যেত। মুরব্বীরা খুব আয়োজন করে দাড়ি শেভ করতেন। একদিকে রেডিওতে গান, আর অন্যদিকে দাড়ি শেভের প্রস্তুতি। অনেকের বাড়িতেই শৌখিন চেয়ারের দেখা মিলত। কলম বা পেন্সিল দিয়ে ক্যাসেটের ফিতা ঘোরানো, টিভি অ্যান্টিনা ঠিক করার স্মৃতি চিরসবুজ। সেই সময় খেলার মাঠ ছিল বন্ধুত্বের অঙ্গন। শখের লাটিম, লুকোচুরি, ঘুড়ি উড়ানো, কানামাছি, ওপেনটি বাইস্কোপ, দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, কুমিরডাঙ্গা, ডাঙ্গুলি, সুপারির ডালের টানা গাড়ি, টায়ার নিয়ে দৌড়াদৌড়ি, ইচিং বিচিং, বাঘবন্দি, বরফ পানি, দড়ি লাফ, কুতকুত, ফুলটোকা, ছোঁয়াছুঁই, মোরগ লড়াই, হাডুডু, বিয়ারিং গাড়িতে চড়া, গুলতি, সাতচাড়া, বোম বাস্টিং, বৌচি, মার্বেল সহ কত শত খেলা, যা ভাবলে এ সময়ও মন কেমন যেন চনমনে হয়ে ওঠে। পত্রিকায় কমিক্স পড়া, কিংবা বৃষ্টিতে কাগজের নৌকা ভাসানো, অথবা সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো ছিল জীবনের সেরা মুহূর্ত। নারকেল আর খেজুর পাতা দিয়ে বানানো নানান রকম খেলনার তালিকায় থাকতো চশমা, ঘড়ি সহ নানান উপকরণ। ভিউমাস্টার এক অদ্ভুত জিনিস, চোখে লাগালেই ম্যাজিক। 1 টাকায় মিলত 4 পিস লজেন্স। ছিল স্বাদের মিমি চকলেট, জেলি, বিয়ার ড্রিঙ্কস সহ বাহারি খাবার। সাদ্দামের গুলি নামটা অনেকেরই স্মৃতিতে থাকবে।
রং বেরঙের এই বলগুলি 90 দশকের গোড়ার দিকে বেশ সুপরিচিত ছিল। শুধু সাদ্দামের গুলি নয়, ইয়ো, স্পিনার, প্লাস্টিকের আংটি, প্লাস্টিকের সৈন্য, কালার গাম সব কিছুতেই মিশে আছে 90 দশক। ভালো লাগার এক বিশেষ আয়োজন ছিল চড়ুই ভাতি। বাড়ি বাড়ি থেকে নানা উপকরণ তুলে রান্না করা সেই খাবারের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। 90 দশক মানেই মাটির ব্যাংকে টাকা জমানো। সেখান থেকে টাকা বের করতে চুলের কালো ক্লিপের ব্যবহার ছিল যেন দারুণ এক আর্ট। সুন্দর ছবির ক্যালেন্ডার বাছাই করে বইয়ের মলাট লাগানোর মাঝে ছিল অন্যরকম ভালো লাগার অনুভূতি। ভ্রমণকালে হকারদের কাছে যে জিনিসগুলো অবশ্যই পাওয়া যেত, টাইগার বাম, চিরুনি, কলম ভাঁজ করা ছোট কেচি, জিঞ্জারের কৌটা, চিংড়ি মাছের চাবির রিং, আরো কত কি। শব্দ, অক্ষর আর চিঠির দিনগুলো কোথায় যেন মিলিয়ে গেছে। হারিয়ে গেছে হাওয়াই মিঠাইয়ের সেই অনাবিল আনন্দ। সিঁড়ির রেলিংয়ে কিংবা বৃষ্টির দিনে ঢালু জমিনে সুরত খাওয়া এখন শুধুই সুখস্মৃতি। দেয়াশলায় আর্ট, কাঠের র্যাকেট ব্যাট, 100cc হোন্ডা, শনপাপড়ি, কটকটির আকর্ষণ এড়ানো মুশকিল। চাকালাঠির খেলনা, টমটম, হারিকেন, কুপি, ঝিঝি ঢাকা রাত আর রাতের নিশ্চুপ আকাশ, সঙ্গে মাথার উপর ঝুলে থাকা এক ফালি চাঁদ। সম্পর্কে মামা ভেবে বড্ড আপন করে নেওয়া সেসব চাঁদনি রাতে হতো নানা বাতচিত আর রসিকতা। আমারে স্মরণ করে আজকের বিশ্বে প্রযুক্তির আধিক্য আমাদের জীবনে এনেছে অভূতপূর্ব পরিবর্তন, কিন্তু 90 দশকের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো আজও সবার মনে আনন্দের সঞ্চার করে। অবসরে শৈশবের হারিয়ে যাওয়া মুহূর্তগুলো নস্টালজিয়া করে তোলে। এক কথায় 90 দশকের জীবন সাদামাটা আনন্দই ছিল যে জীবনের মূলধন। আগে কি সুন্দর দিন কাটাইতাম। 90-এর দশক মানে হয়তো বা স্মৃতির গাড়িতে চেপে নিজের জীবনের স্বর্ণযুগে পৌঁছে যাওয়া। আসলে এটাই অনেকের কাছে আমার মনে হয় যেন স্বর্ণযুগ ছিল তাদের জীবনের। এবং বেশ কিছু জিনিস দেখলাম যেগুলো আমরা কাটিয়ে এসেছি, হয়তো এখনকার বাচ্চারা সেগুলো কোনো সময়ই আর দেখবে না। এমন কিছু জিনিস রয়েছে কোনোদিন দেখবে না এখনকার বাচ্চারা, বুঝতেই পারবে না এটা কি ছিল আর কি সময় কাটিয়েছে তাদের দাদা, বাবা, কাকা। এখন অবশ্য যারা নতুন জন্মাচ্ছে তারা অবশ্যই 90-এর দশকে যারা হয়েছে তাদের হয়তো মানে কাকা বলবে, হয়তো বাবা বলবে কেউ, তো যেরকম যেরকম সম্বোধন হবে। তো যাই হোক, তো সেই সময়টা ছিল একটা আলাদাই সময়। 2000, আমি বলবো যে 2005-এর পর থেকে, 2000 থেকে 2005-এর পর থেকে না সময়টা এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল, মানে মনে হলো যে একটা সত্যি সময়টা যেন একটা শতাব্দী, যেটা পেরোনো 2000 পর্যন্ত একটা শতাব্দী ছিল, পরে আবার 2000-এর পরে শুরু হয়েছে, কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ ওই 2005-এর পর থেকেই হয়ে গেছে। একদম অন্যরকম, মানে সমস্ত কিছু যেন এখন মিডিয়া, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এবং এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির উপরে আমাদের ভীষণভাবে নির্ভরশীল হয়ে গিয়েছি। আমাদের যে ভালো লাগা, ভালোবাসা এইগুলো ছিল, সেগুলো যে আত্মীয়তা ছিল, সেই আত্মীয়তাটা বোধ হয় এখন নেই, এখন অনেক যান্ত্রিক হয়ে গিয়েছে। এবং অনেক কিছু দেখলাম ছোটবেলায়, প্রচুর কিছু জিনিস মনে করিয়ে দিল। এবং সত্যি কথা বলতে কি, মনে করানোর কি আছে, আমার মনে হয় সবসময় এই জিনিসগুলো মনে থাকবে। যখনই দেখবো তখনই সেগুলো, বা মনে করতে চাইলে মনে করতে পারবো, কারণ খুবই ভালো সময় ছিল ওইটা। ওই সময়টা একটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে যে ছোট চিরুনি থাকতো
মানে তখন যারা একটু আহ, বয়স হয়েছে, মানে জাস্ট টিনেজে পৌঁছেছে বা যুবক, হ্যাঁ, কিশোর, তো তাদের পকেটে কিন্তু একটা ছোট চিরুনি থাকতো পেছনে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়নি, যদিও 90-এর দশকের তারা নয়, তারা একটু আগের। আমরা হয়তো 90-এর দশকের, এবং সেই জন্য হয়তো বা এখানে চিরুনির কথাটা উল্লেখ করা হয়নি, তবে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেহেতু দেখতে পেয়েছি সেহেতু বললাম। আগে বিয়ে বাড়িতে কলার পাতা বা শাল পাতায় খেতে দেওয়া হতো, মাটির খুঁড়িতে এখানে জল দেওয়া হতো। তোমাদের ওখানে কি হিসেবে কিভাবে দেওয়া হতো জানি না। লম্বা টেবিল ছিল বিয়ে বাড়িতে তখন। তখন এইভাবে চার চৌক, মানে চার জায়গায় চার, মানে টেবিলের চারপাশে বসার সিস্টেম ছিল না। স্কুলের বেঞ্চি যেরকম থাকে ওই রকম টেবিল পাটার থাকতো, একদম প্লেন, এবং সাথে সাথে চেয়ার যে দেখানো হলো ওই সেম চেয়ারই, মানে ওইভাবেই বোনা, কিন্তু এটাই হ্যান্ডেলটা ছিল, ওটাই হ্যান্ডেল থাকতো না আমাদের এখানে, যেগুলো বিয়েতে ইউজ করা হতো, ডেকোরেটার্স যারা ছিল তারা নিয়ে আসতো। তো এই জিনিসগুলো ছিল। সাথে গুলি ডান্ডা বা ভ্যাটা যেটা বলা হয়, কাচের গুলি, হ্যাঁ, পিট্টু খেলা তোমরা করেছো কিনা জানি না। তো তারপরে হচ্ছে আহ, গুপা বলে একটা খেলা আছে, গুপা কি গোপা এরকম সামথিং খেলা আছে। আহ, সেটা হচ্ছে যে চেন সিস্টেমে ঘোড়া, এবং আর তার বাইরের দিকে আরো বেশ কয়েক অপোনেন্ট টিম দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এই চেন থেকে খুলে খুলে একজনকে বেরোতে হবে, এবং সবার শেষে একজন থাকবে, তাকেও যদি, সেও যদি বেরিয়ে যায় তো গেম উইন হয়ে গেল। আর যদি কেউ অন্য পক্ষের কাউ কাউ মানে কেউ ছুঁয়ে দিতে পারে বেরোনোর সময়, তাহলে ওই পক্ষ জিতে গেল। তো এইরকম খেলা অনেক কিছু ছিল। লুকোচুরি ছিল, তারপরে ছোঁয়াছুঁয়ি ছিল, বুড়ি ছো ছিল, এই ধরনের অনেক খেলা রয়েছে, তো কত নাম করব। তো সমস্ত কিছুই আমাদের খেলা রয়েছে। তারপরে পাথর ওঠানো, ওটার নামটা এখন মনে পড়ছে না। কিছুদিন আগে শুনলাম যে তুরস্কে ওটার আম, মানে একটা কন্টেস্টও হয়, তো সেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগী দেয়। তো আমাদের এখানে তো ওই মেয়েরা খেলতো, আমিও খেলেছি ছোটবেলায়, দু একবার খেলেছি। তো মেয়েদের বিশেষ করে ওই খেলাটা, পাথর ওপরে উঠিয়ে সেটাকে ধরা, এবং নিচের কিছু পাথর থাকে সেগুলোকে ধরা, ওটাকে এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো এই ধরনের প্রচুর স্মৃতি